আমন্ত্রণ কিচেনে আপনাদের সকলকে জয়গুরু। আমি আজকে কুমড়ো পাতা আবার বেটে দেখাবো। এর আগে একবার দেখিয়েছিলাম, খুব টেস্টি হয়েছিল। তো আবার ভাবলাম আরেকবার করি, নিজেরা তো খাবো, আপনাদেরকেও সাথে একটু শেয়ার করি। আর এই দেখুন পাতাগুলো এইরকমভাবে কিন্তু আপনি ফেলে দিতে পারেন আপনারা, কিন্তু এটা করলেও একটা আঁশ মতো বেরোবে, ওই জন্য আমি এইরকমভাবে পাতাগুলো ছাড়িয়ে দিচ্ছি। তাতে খেতে ভালো লাগবে, যখন আমি শিলে বাটবো বাটাটাও খুব সুন্দর হবে। কিছু পাতা আমি এইরকমভাবে ছাড়িয়ে রেখেছি, আর এটা আমি রেখেছি আপনাদের দেখাবো। এইগুলো ফেলে দিতে হবে, এগুলো গোটা ফেলে দিতে হবে। আমি শুধু পাতাগুলো বের করে নিচ্ছি, আর এই পাতার শিরা বা বোটা আপনারা যাই বলুন, এটা রয়ে গেছে। এই দেখুন, এই যে সম্পূর্ণ বোটাগুলো আমি এরকমভাবে বের করে নিলাম, নিয়ে ফেলে দিলাম। এখন আমি 3-4 বার ভালো করে ধুয়ে নেব, পাতায় তো অনেক ময়লা থাকে। পরিষ্কার করে বেছে নিয়েছি, এখন আমি ধুয়ে নেব। বন্ধুরা আবার ধুয়ে নেব। পাতাগুলো এরকমই থাকবে, আমি আর কাটবো না, কারণ কড়াই দিয়ে যখন ভাজবো তো এগুলো সব ভাজতে ভাজতে কমে যাবে, কুচানোর দরকার হবে না। বন্ধুরা কুমড়ো পাতার সাথে নিয়েছি এক কটা রসুন, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, আর নুন হলুদ তো লাগবে, ওগুলো আর দেখালাম না। চলুন কিভাবে বানাই দেখতে থাকুন। বন্ধুরা গ্যাস ধরিয়ে দিলাম। বন্ধুরা কড়াতে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এখন কালো জিরে দেব, শুকনো লঙ্কা দিলাম, রসুনগুলো দিয়ে দিলাম। হালকা ভাজা হয়ে গেলে একটা সুন্দর গন্ধ যখন বেরোবে, আমি পাতাগুলো দিয়ে দেব। দেখুন এইরকমই ভাজা হবে, এর থেকে বেশি ভাজা হলে তাহলে আর ভালো লাগবে না খেতে। পাতা দিয়ে দিলাম। এখন তো অনেক পাতা লাগছে, ভাজতে ভাজতে অল্প একটু হয়ে যাবে। গ্যাস কমিয়ে দিলাম, অল্প আছে, আস্তে আস্তে ভেজে নেব। আমি কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। আপনারা যেমন ঝাল খাবেন সেরকম লঙ্কা দেবেন। আমরা একটু কম ঝাল খাই। বন্ধুরা দেখুন শাকটা কতটা কমে গেছে, কিন্তু জল আছে। আমি এখন নুন দেব, স্বাদ মতো নুন দিয়ে দিলাম। আর একটু হলুদ দিলাম, হলুদ না দিলেও চলে, কিন্তু একটু দিলাম। আপনারা যদি না দেন না দেবেন, তাতেও কোনো অসুবিধা নেই। এই শাক বাটা এত ভালো লাগে খেতে, মানে যে খায়নি একবার যদি খায় তার বারবার খেতে ইচ্ছা করবে। গরম ভাতে কুমড়ো শাকের পাতা বাটা, লাউ শাকের পাতা বাটা হলে খাওয়া হয়ে যাবে, আর কিছু লাগে না। আপনারা পেঁয়াজও দিতে পারেন, রসুনের সাথে পেঁয়াজ ভাজাও দিতে পারেন, কিন্তু পেঁয়াজ ভাজাটা দিলে অন্য স্বাদ লাগবে।
বন্ধুরা, মোটামুটি ভাজা হয়ে গেছে। আপনারা না ওই শিলে বেটে তারপরেও আপনি কালো জিরে ফোড়ন, শুকনো লঙ্কা, রসুন ফোড়ন দিয়ে করতে পারেন। আমি এখন ভেজে নিলাম, এবার শিলে বাটবো। আপনারা বেটে নিয়েও কালো জিরে ফোড়ন দিয়ে আপনারা এটা কড়াইতে ভালো করে জলটাকে শুকিয়ে নিতে পারেন, ওটাও ভালো লাগবে। দুরকমভাবে করা যায়। হয়ে গেছে, আমি গ্যাস অফ করে দিলাম। এখন আমি শিলে বাটবো। বন্ধুরা, শিল ধোয়া হয়ে গেছে, এখন আমি বেটে নেব। বন্ধুরা, আমি বেটে নিচ্ছি। শিলে বাটা ভালো লাগে, বেশি স্বাদ লাগে শিলে বাটলে। বন্ধুরা, আমার সম্পূর্ণ বাটা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। বন্ধুরা, সর্ষের তেল দিয়ে দেবো, দিয়ে একটু মেখে নেব। বন্ধুরা, রেডি হয়ে গেছে। দেখতে মনে হচ্ছে অল্প, কিন্তু আপনাদের সবার পাতে আমি দিতে পারবো। সকলের জন্য এই রেসিপিটা আপনাদের সকলের জন্য। অবশ্যই ট্রাই করবেন আর আমার পাশে থাকবেন বন্ধুরা।